আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আইটি ফাইম একাডেমিতে আপনারা সবাইকে স্বাগতম। আজকে আমরা গ্রাফিক ডিজাইন আমাদের 7 নম্বর ক্লাস। আজকে আমরা শিখব, আমাদের 7 নম্বর ক্লাসে আছে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। দেখেন এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা ডিজাইন। তো দেখেন এটা যদি আমরা একটু গুগলে সার্চ করে দেখি যে আসলে ডিজাইনটা আপনার কীরকম হয়, ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি সার্চ করি, দেখেন এখানে আমরা একটু দেখে রিসার্চ করলাম, আমরা একটু দেখবো, দেখার পরে একটু রিসার্চ করবো। দেখেন এই যে আমরা যত ফেসবুকে বিজ্ঞাপন দেখি, সকল কিছু কিন্তু আপনার এই এখান থেকে কিন্তু এটা সোশ্যাল মিডিয়া বলে তৈরি করা হয়, ঠিক আছে, টোটালি। ওকে, এখন আমরা এই সোশ্যাল মিডিয়াতে কী কী থাকে দেখেন। আমি যেটা বিজনেস করি, আমার বিজনেসের বিজ্ঞাপন থাকে। আবার কেউ যদি তার একটা যে কোনো প্রোডাক্ট, আমরা ফেসবুক খুললেই দেখি সোশ্যাল মিডিয়া পোস্ট আমাদের সামনে আসে, ঠিক আছে। দেখেন একটা ফুড টাইপের, আপনার এজেন্সি টাইপের, যেরকম হোক আমরা একটা অ্যাড প্রোডাক্ট আপনি সেল করেন, তো আপনাকে আমরা পরিপূর্ণ দেখাবো কী কী লেখা থাকে। দেখেন এখানে জাস্ট সামথিং কিছু লেখা থাকে। এখানে আপনার লেখাটা হলো এরকম আর কি, যে দেখেন এখানে যে সোশ্যাল মিডিয়া জাস্ট একটা পোস্ট থাকে। আপনার এখানে একটা লোগো থাকে, একটা লেখা থাকে, এটা কি মানে এটা কী সাইজ বা একটা প্রোডাক্টের একটা ডেমো জিনিস লেখা থাকে। আবার আপনার এখানে লেখা থাকে যে অফার চলতেছে, এরকম একটা কিছু লেখা থাকে। আবার আপনার প্রাইসটা লেখা থাকে, অনেক সময় আবার লেখা থাকে না, এরকম আর কি, ঠিক আছে। তো জাস্ট দেখেন আমি একটু ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। আপনার এখানে যদি দেখে, যেমন আমার একটা ডিজাইন তৈরি করা, একটা ডিজাইন করলাম, এগুলো আবার একটা ডিজাইন আছে। দেখেন এগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট, একটা আছে ডিজাইন। আবার দেখেন একটা ডিজাইন। তো আমি আপনাকে একটা ডিজাইন দেখাবো সুন্দরভাবে, পরিপূর্ণভাবে। তো আমি বাকিগুলো কেটে দিচ্ছি, এগুলো কেটে দিচ্ছি আপনার। ওকে, দেখেন আমি আপনাদেরকে এই ডিজাইনটা দিয়ে বুঝাবো যে আসলে সোশ্যাল মিডিয়া পোস্টটা টোটাল ডিজাইন করে কি। এখানে দেখতে পাচ্ছেন যে স্পোর্টস শু, ঠিক আছে। এখানে লোগোটা থাকে, জাস্ট এখানে একটা লোগোর জায়গাটা আমি জাস্ট লোগো রাখছি, ডেমো ডিজাইন। স্পেশাল অফার চলতেছে 40% অফে, অর্ডার করতে গেলে এই নাম্বারে কল করুন, ঠিক আছে। ডেমো একটা ডিজাইন আর কি। তো এখান থেকে আমরা যদি গুগলে সার্চ করি যে এটার সাইজটা কীরকম, আপনি এখানে সার্চ করতে পারেন। তো সোশ্যাল মিডিয়া ডিজাইন সাইজ, ঠিক আছে, সার্চ করলে দেখবেন যে আপনি এই যে অল ক্লিক করলে আপনি দেখবেন এটা কিন্তু স্কোয়ার সাইজ হবে। দেখেন যে 1080 আপনার সোশ্যাল মিডিয়ার সাইজগুলো কয়টা আইটেম হয় দেখেন এখানে। তো আমরা এখানে এই যে এটা হলো মেন সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ, ঠিক আছে। ম্যাক্সিমাম ফিড স্পেস এইটা ইউজ করে। দেখেন আপনার এই যে 1080 বাই 1080, এগুলো আলাদা আলাদা সাইজের, যখন আমরা অ্যাড রান করে তখন ওখানে কাজ করে আর কি। যাই হোক, তো এখন আমরা যেটা করবো, আমরা এখান থেকে একটা নিউ পেজ নিব ডিজাইন করার জন্য। নিউ পেজ নিলাম। নিউ পেজ নেওয়ার পর আমরা এখান থেকে 1080 বাই এখানে লিখবো সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেন লিখলাম। লেখার পরে এখান থেকে আমরা আমাদের এখানে এটা ব্লারিটা লাগবে না, কারণ এটা আমরা প্রিন্টের জন্য করব না, ঠিক আছে। এটা আমরা এখান থেকে ওয়েব নিব। দেখেন আমি এখান থেকে ওয়েব পেপারটা নিব, এই যে ওয়েব নিব, ওয়েব ডিজাইন করব। এখান থেকে আমরা পিক্সেল থাকবে, এখানে আমাদের 1080 বাই 1080 থাকবে, ঠিক আছে। আমাদের সাইজ হলো 1080 বাই 1080 স্কোয়ার সাইজ। এখানে যেভাবে সেভাবে থাকবে। আর্টবোর্ড একটা নিলাম, আমরা ক্রিয়েট করব। ওকে, দেখেন আমাদেরটা হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিব। টুল নেওয়ার পরে আমরা এখান থেকে দেখেন এটা আমরা রাখলাম, এই একটা শেপ নিলাম, স্ট্রোক কালারটা বন্ধ করে দিব। এখন এটার আমরা একটা মার্জিন করবো, যে অবজেক্টে ক্লিক করবো, অবজেক্ট থেকে যে পাত থেকে এই অফসেট পাত, ঠিক আছে। দেখেন এখান থেকে আমরা ½ ইঞ্চি দিব, মাইনাস, এখানে হাফ না, যেহেতু এটা পিক্সেল তো আমরা -0.20 দেখি কেমন দেখে। আচ্ছা এখানে তো 25 না, দেখি। আচ্ছা এখান থেকে -0.50 দিলে হবে, 50। এটা হলো আমাদের একটা ফন্ট সেফটির জন্য, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এই যে 50 -0.50 পিক্সেল দিব। ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে মেক গেট করে দেবো। এখান থেকে মেক গেট, দেখেন এটা মেক গেট হয়ে গেছে। এখানে এটার ভিতরে আমাদের টেক্সটগুলো থাকবে, ব্যাকগ্রাউন্ডটা লক করে দিব। ওকে ডান। এখন লক করে দেওয়ার পর আমি এখান থেকে আর একটা ব্যাকগ্রাউন্ড নেব। দেখেন আমি এই ডিজাইনটা আপনাদের করে সেম ডিজাইনে বোঝাচ্ছি এখানে কী কী করা হয়েছে। তো এখানে যদি আমি সবগুলো আপনাদেরকে কপি করে আনি দেখাচ্ছি। এখানে আপনার আগে কিন্তু আপনার টেক্সট থাকবে। আপনার সোশ্যাল মিডিয়ার ডিজাইনে যত লেখা কম দিতে পারবেন ততই আপনার সুন্দর, যত টেক্সট কম থাকবে আপনার ডিজাইনটা ততই সুন্দর হবে। দেখেন এখান থেকে আমরা এগুলো কিন্তু সব আলাদা আলাদা। দেখেন এটা কিন্তু পিএনজি আমি নেট থেকে ডাউনলোড করে নিচ্ছি, এটা পিএনজি ভাবে নিয়ে নিলাম।
ওকে, তো এখান থেকে দেখেন আমি আগে প্রথমত ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। ব্যাকগ্রাউন্ডটা তৈরি করলাম কীভাবে, এই যে এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নেবেন আপনি। এই রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে এখান থেকে আপনি এইভাবে নেওয়ার পর এই গ্রেডিয়েন্টে ক্লিক, এটা কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করা, এটা কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করা। আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট দিয়ে দিব, দেওয়ার পর দেখেন আমাদের এরকম চলে আসছে। এখন আমরা কালার তৈরি করব, কালার। ওকে, এখন আমরা কালারের জন্য কী করবো, আমরা এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিব। দেখেন একটু হাইলাইট কালারটাও দিতে পারি, বা একটু গাঢ় কম কালারটা এখানে ক্লিক করে যদি একটু আরও হাইলাইট দিতে পারি এরকম। আর চান এরকম একটু ডিভো কালার দিতে পারি। ওকে, এই রাখলাম, এই রাখলাম। ওকে, এই রাখলাম আমরা কালারটা এখান থেকে। এরপর আমরা যেটা করব, এখান থেকে আপনার এটা একটু হালকাই করে দিচ্ছি কালারটা। এখান থেকে আপনি যেভাবে তৈরি করেন কালারটা এরকমই তৈরি হবে, ঠিক আছে। যেহেতু এটা আমরা আমাদের RGB কালার, ঠিক আছে, RGB কালার আকারে তৈরি করতে হবে। এটা আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়া পোস্ট হবে ডিজাইনটা। এই একটু ডিপ করে দিলাম, এই রাখলাম। ওকে, ডান। এখন এই মিডল পয়েন্ট আছে না, মিডল পয়েন্টে কিন্তু আবার এখানে দেখেন, এখানে ক্লিক করবো আমরা। ক্লিক করার পর আমরা এখান থেকে জাস্ট এই কালারটা দিয়ে দিব। দেখেন এখান থেকে ক্লিক করার পর কালারটা দেওয়ার পর আমরা এখান থেকে একটু লাইট করবো কালারটা। এই রাখবো কালারটা। আচ্ছা, এই রাখলাম। এখন আমরা কি করব, এখান থেকে জাস্ট এটা হালকা একটু বড় করে দেবো কালারটা। ওকে, দেখেন আমার কিন্তু গ্রিন কালারটা এটা সেম হয়ে গেছে, ঠিক আছে, এটার মধ্যে এটা হয়ে গেছে। এখন দেখেন আমরা কি করব, নেট থেকে কিন্তু আমরা এগুলো কিন্তু আমি কত ক্লাস দেখাইছি আপনাদেরকে। আমরা এখান থেকে আমাদের যেটা দরকার আমাদের, এখান থেকে আমরা শো এখানে লিখে সার্চ করলে আপনি অসংখ্য, আচ্ছা, স্পিড শো শেষ, এখানে লিখবো স্পোর্ট শো লিখে সার্চ করলাম। আচ্ছা, স্পোর্ট SSWW দেখি, ডাব্লিউ লিখে সার্চ করে চলে আসে। দেখেন এখান থেকে আপনি যে কোনো একটা ফিকচার নিয়ে নেবেন। দেখেন এখান থেকে একটা ফিকচার নিতে পারেন আপনি, এখান থেকে নিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নিতে পারেন নিয়ে। আর যখন আপনি নিজে ডিজাইন করবেন তখন আপনি ভালোভাবে ছবি করে নিয়ে অ্যাড করবেন, ঠিক আছে। আর ডিজাইন করার জন্য আপনি এখান থেকে যেটা ইমেজ নিয়ে ডিজাইন করতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে আমার এই PNG ইমেজটা আমি এখান থেকে নিয়ে নিব। এখান থেকে জাস্ট আমি PNG ইমেজটা নিয়ে নিলাম আর কি। এটা কিন্তু আমি নেট থেকে নিয়ে জাস্ট কপি করে নিছি ইমেজটা। দেখেন এটা এখানে আনলাম আমি। আচ্ছা, এখান থেকে আনা হয় নাই। আচ্ছা, ওটা শ্যাডো কিন্তু, ঠিক আছে। এটা আমরা এখান থেকে জুতোটা নিয়ে আসলাম, এখান থেকে আমাদের শোটা নিয়ে আসে আমরা এখানে রাখলাম। ওকে, এখানে রাখার পর আমরা একটু হালকা চালে ছোটো করতে পারি এভাবে, এই রাখলাম। দেখেন এই শ্যাডোগুলো দিচ্ছি কীভাবে, এগুলো সবগুলো দেখাবো আমি। এখান থেকে আমার যে একটা ব্র্যান্ডের লোগো, কোম্পানির লোগোর জায়গাতে আপনি লোগোটা দিয়ে দেবেন। এখান থেকে আমি একটু ছোটো করলাম। ওকে, এখান থেকে আমি আগে এটা শ্যাডোটা পরে দিচ্ছি। এখান থেকে আমি এই যে হালকাটা শ্যাডো দিচ্ছি না, এইটা আমি কীভাবে দিচ্ছি তাও দেখাচ্ছি আপনাদেরকে। আগে আমি টেক্সটটা অ্যাড করে নিচ্ছি, তারপর ওগুলো দেখাচ্ছি। যেমন আমার এখান থেকে চাইলে আমি এই লোগোটা এখানে থাকবো, আমার লোগোটার ডিজাইন, আমার যে লোগোটা আমি তৈরি করবো এখানে জাস্ট আমি ডেমো দিলাম। আপনি একটা লোগো দিয়ে দেবেন, এখানে আপনার কোম্পানির লোগো থাকলে আপনি একটা লোগো দিয়ে দেবেন। ওকে, যেমন এখানে আপনার যদি কোনো লেখা থাকে, লেখাগুলো আমি এখানে দিয়ে দিলাম। এটা 12টা ফন্ট দিয়ে এখান থেকে আমি দিয়ে দিলাম। এটা একটু বড় করে দিচ্ছি, আপনি লেখার টেক্সটগুলো লিখে নেবেন। এই কর্নার থেকে লেখাটা দিয়ে দিলাম। ওকে, ডান, শো, ঠিক আছে। এরপর আপনার এই স্পেশাল অফারের জায়গায়, যেমন স্পেশাল অফার, এটা আপনি আপনার মন মতো আপনি যেমন সাথে সেভাবে দিতে পারেন। জাস্ট আমি এখানে একটা ডিজাইন লিখলাম, এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এটা নিচে নেওয়ার পরে এখান থেকে আমি একটা কালার দিয়ে দিব। দেখেন এই কালারটা দিয়ে দিলাম এখান থেকে, সেম দেওয়ার পর আমি এখান থেকে এটা একটু ড্র্যাগ করে একটু জাস্ট হালকা ডিজাইন করে দিলাম। ওকে, ওকে, এখান থেকে আমি কী করবো, এটারে অলটা ধরে কপি করে আরটা কপি করলাম। ওকে, ডান। এখন আমি দুটো এই রাখলাম, এই স্পেশাল অফার, এটা জাস্ট
এটা ডিজাইন করে এখানে আমি দিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। ওকে, এখান থেকে আমার এটা গ্রেডিয়েন্ট ছাড়াও দিতে পারি, আমি কোনো সমস্যা নেই, যাও গ্রেডিয়েন্ট করে দিয়ে দিলাম আমি। এরপর দেখেন এখানে 40%, এখানে আমি যে 40% লেখা লিখে দেবো এখান থেকে, যেমন এটা অলটা ধরে এখানে আমি কপি করব, কপি করার পরে এখানে লিখবো আমি 40% অফ। ঠিক আছে, এটা আমি এখানে রাখলাম, রাখার পরে আমি এখান থেকে এটা রাখবো। এখন কি করব আমি, এই যে এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিব, এইভাবে রাখলাম, এটা আমি জাস্ট ঘুরে দেবো, স্ট্রোক কালারটা দিয়ে দেবো, এখানে স্ট্রোকটা মোটা করে দিব, ডান। ওকে, এখান থেকে একটু লম্বা করে দেবো এটা, এই রাখলাম। ওকে, ডান। দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। এখন আমরা আইকনটা দেবো কীভাবে, এটা দেখাচ্ছি। এখানে একটা ডেমো নাম্বার দিয়ে দিলাম আমি, এই ডেমো নাম্বার দিয়ে দিলাম, এই ডেমো নাম্বারটা দিয়ে দিব। এখানে আপনারা লিখে নেবেন নাম্বারটা, এখানে জাস্ট এখান থেকে এইটা ব্যাকগ্রাউন্ড একটা রেক্টেঙ্গেল টুল বসিয়ে দেবো এখান থেকে আমি। এই নাম্বারটা লেখার পরে এখানে নিচে নাম্বারটা আমি যদি বসায় দিই, একটা কালার দিয়ে দিলাম এখান থেকে, অর্ডার নাও, একটা কালার দিয়ে দিলাম এখান থেকে। দেখেন এটা আমরা আরও নিচে নামা দিচ্ছি এখানে। ওকে, অর্ডার নাও, এখান থেকে রাখলাম। এই রাখবো। ওকে, রাখার পরে এখান থেকে দেখেন অ্যারো চিহ্নটা দেবেন কীভাবে, দেখেন এখান থেকে অ্যারো চিহ্নটা সহজ, আমার কিন্তু ডিজাইন অলরেডি হয়ে গেছে। এখানে একটা ক্লিক করব, এই করতে পারি দেখেন, অথবা এটা আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে, এটা আমি আবার সুন্দর করে এটা নিচ্ছি এখান থেকে, পেন টুল নিতে পারি এখান থেকে। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা স্ট্রোক কালার নিলাম, স্ট্রোক কালারটা এখান থেকে একটু মোটা করব আমি, এই স্ট্রোক কালারটা ধরবো, একটু মোটা করে দিলাম। দেখেন, দেওয়ার পরে এখান থেকে আমরা এই স্ট্রোকে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা একটা তীর চিহ্ন দিলাম, এরপর আমরা এখান থেকে রাউন্ড দেওয়ার পরে এখান থেকে যে ড্যাশ ক্লিক করে দেবো, দেখেন হয়ে গেছে আমাদের, এটা ড্যাশ হয়ে গেছে। ওকে, আরও ডিজাইন করা যায় কোনো ব্যাপার না। এরপর আমাদের কাজটা হলো কি শ্যাডো দেওয়া, এই ডিজাইনটা সেমভাবে আমরা করছি। ঠিক আছে, এই ডিজাইনটা আমরা এখান থেকে জাস্ট আপনার এইভাবে লাইন নেওয়া ওই স্ট্রোকের মাধ্যমে করে দিলাম, স্ট্রোকের মাধ্যমে এই ধরলাম, ধরার পরে এখান থেকে কালারটা আমরা একটু হালকা হাইলাইট নর্মাল করে দিলাম, এখানে না বসায় দিলাম। যদি অপাসিটি কমাই দিই তাহলে একটু আলাদা সুন্দর লাগতে পারে, এই রাখলাম। দেখেন এখন আমরা এই শ্যাডোটা তৈরি করব। এখান থেকে আমরা চাইলে এটারে ধরে ইফেক্ট যাবো, ইফেক্ট থেকে যে স্টাইলিশ যাবো, স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো যাবো, যার পরে এখান থেকে আমরা ফ্রি ভিউ দেখবো কীরকম। দেখেন আমাদের শ্যাডোটা হয়ে গেছে, ফ্রি ভিউ দিয়ে ওকে দিয়ে দেবো, ব্যাস আমাদের কিন্তু শ্যাডোটা এখন হয়ে গেছে। ওকে, এখন আমাদের নিচে এই ছোট্টটা এই শ্যাডোর মতো দিতে গেলে সেম একইভাবে এখান থেকে আমরা এই যে ইলিশ টুলটা নিব, নেওয়ার পরে এখান থেকে নিলাম, এখান থেকে আমরা এটারে হোয়াইটের জায়গায় ব্ল্যাক দিয়ে দিব। ইফেক্ট থেকে দেখেন এখান থেকে আমরা এই স্টাইলিশ থেকে যাব, স্টাইলিশ থেকে আমরা এই দেখেন শ্যাডো এখান থেকে করতে পারি, অথবা আমরা এখান থেকে আপনার এটা ব্লার করে দিব, গসিয়ান ব্লার করে দিব এখান থেকে, ড্রপ শ্যাডো, ফেদার শ্যাডো, এরপর এখান থেকে রাউন্ড ওয়ার, এই যে ব্লার থেকে আমরা গসিয়ান ব্লার করে দেবো। দেখেন ফ্রি ভিউ দিব। ওকে, ডান, এই রেখে দিলাম, করে দিলাম। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু এখন ডান। এখন আমি যেটা এই ডিজাইন জাস্ট এতটুকু, আপনি আপনার অন্য ডিজাইনও করতে পারেন, এটা ইলাস্ট্রেটর দিয়ে, ফটোশপ দিয়ে কাজ করা যায়, সব দিয়ে কাজ করা যায়। যদি আমি এখান থেকে ডেমো রাখি, দেখেন জাস্ট এখান থেকে একটু প্রেজেন্টেশন করে দেখবো আর কি আমার ডিজাইনটা কীরকম হয়েছে আর কি।
এটা ফাইনাল। এখন এটা মোকআপ করলে কিন্তু আরও সুন্দর লাগবে, বুঝতে পারছেন? এই দেখেন আমার ডিজাইনটা কিন্তু ওকে। এখন আমি এটা জাস্ট একটু দেখি আর কি, প্রেজেন্টেশন করে দেখতাম আর কি। দেখেন এটা যদি আমি এখন মোকআপ করে দিলে আরও সুন্দর হবে। এই ডিজাইনটা আমাদের মনে করেন আপনার ডিজাইনটা শেষ। এখন আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আস দিব। এখান থেকে আমরা যদি টিক চিহ্ন দিই বাইরে কিছু সেভ হবে না। জাস্ট এখান থেকে আমাদের ফোল্ডার সিলেক্ট করে আমরা এক্সপোর্ট দিলে পিকচার সেভ হবে। আর মেন ফাইল সেভ করতে গেলে ফাইলে যায় আমরা সেভ দিব বা সেভ অ্যাজ দিব। তারপর এখান থেকে আমরা এই যে এআই ফাইলে সেভ করবো। এখান থেকে দেখেন এআই ফাইলে সেভ করবো। সেভ দিলে যে ফোল্ডার দেবে ফোল্ডার সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর এমনিতেই তো আমি আমার ফটোশপ দিয়ে আরও ডিজাইন দিব, আপনাদেরকে দেখাবো। আপনারা আবার ইলাস্ট্রেটর দিয়ে সহজভাবে করতে পারেন। এগুলো সাইজগুলো আপনারা সবগুলো দেখে আরও একটু কঠিন হার্ডওয়ার্ক থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। অসংখ্য এগুলো আপনি সোশ্যাল মিডিয়া জাস্ট একবার কয়েকটা করলে আপনি দেখলে আপনার মাথার ভিতরে চলে আসবে, অটোমেটিক আইডিয়া চলে আসবে এগুলো। দেখেন এখান থেকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সহজ, এখানে কঠিন কোনো কাজ নাই। দেখেন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই আর একটা ডিজাইনের কিছু যেমন দেখেন, জাস্ট একটা গোল্ডেন কালার ভিতরে একটা গোল্ড শেপের পরে উনি প্রোডাক্টটা বসাতে চাইলে কিছু লেখা দিয়ে দিয়েছে, এরকম ব্যাস শেষ। দেখেন এখানে একটা জাস্ট একটা রেক্টেঙ্গেল শেপের ভিতরে একটা সার্কেল শেপ দিয়ে ডিজাইনটা করে ফেলছে সহজভাবে, ইজিভাবে। এগুলা কোনো কঠিন না, সহজ। আপনারা কয়েকটা চেষ্টা করলে ইনশাল্লাহ আশা করি পেরে যাবেন। তো আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, দেখাবেন নেক্সট ক্লাসে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।